जिला हुगली के आदि सप्तग्राम अंतर्गत मोगरा में आयोजित भाजपा मंडली के 2 नंबर मंडल की ओर से विजय सम्मेलनी का आयोजन किया गया। इस मौके पर कई सक्रिय भाजपा कार्यकर्ता एवं सप्तग्राम के वरिष्ठ कार्यकर्ताओं में स्वराज बोस, राणा मुखर्जी समेत अन्य कार्यकर्ता उपस्थित रहे। इस मौके पर छठ और दीपावली को लेकर शुभकामनाएं पेश की गयी, तो वहीं SIR के ऊपर चल रहे TMC की ओर से बयानात पे कटाक्ष करते हुए भाजपा के सक्रिय नेता स्वराज घोष ने क्या कुछ कहा, आइए देखते हैं पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। মধ্যে 2 নম্বর মণ্ডল, সেই 2 নম্বর মণ্ডলে আমাদের বিজয়া সম্মেলনী ছিল এবং তার সাথে শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা এই নিয়ে আমাদের একটা মিটিং ছিল। এই মিটিং এর উদ্দেশ্য যেমন আমাদের শুভ বিজয়া এবং তার সঙ্গে শুভ দীপাবলির শুভেচ্ছা, তার সঙ্গে মূল উদ্দেশ্য ছিল আমাদের SIR নিয়ে। কারণ তৃণমূলের নেতারা এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদেশ পেয়ে প্রত্যেকটা নেতা, রাজীব ব্যানার্জি থেকে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে নিচে এলাকার যারা ব্লক প্রেসিডেন্ট আছে তারা পর্যন্ত একটাই কথা যে SIR হলে রক্তগঙ্গা বয়ে দেবো। আমরা এই বার্তাটা মমতা ব্যানার্জির কান পর্যন্ত পৌঁছে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি আজকে পিছিয়ে নেই, তারা হাতের মধ্যে চুরি পরে বসে নেই। কারণ SIR এটা হচ্ছে সেন্ট্রালের এবং ইলেকশন কমিশন SIR যে ঘোষণা করেছে সেটা এবং সুপ্রিম কোর্ট সেটাকে বৈধ বলে দিয়েছে। সেই SIR হবে, SIR কেউ রক্ষা করতে পারবে না। রক্তগঙ্গা যদি ওরা বওয়াতে চায় তার জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত আছে। এই নিয়ে আমাদের মিটিং ছিল এবং এটা জেনে রাখুন, SIR হলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 2026-এ ক্ষমতায় আসছে। নিশ্চিত থাকুক, মমতা ব্যানার্জির যে চোরের সরকার, সেই চোরের সরকার আজকে পরিষ্কার প্রমাণ হয়ে গেছে। কারণ এই সরকারে যা কিছু আছে, যারা আছে ছোট থেকে বড় নেতা পর্যন্ত, এরা একটাই জানে কাটমানি আর চুরি। এদের চুরির শেষ নেই। তাই তৃণমূলের নেতাদেরকে বলতে চাই, হুমকি দেওয়ার আগে, আঙুল তোলার আগে নিজেদেরকে সচেতন হন। কারণ বাংলার মানুষ আপনাদেরকে ছাড়বে না। বাংলা আজকে জানতে পেরেছে যে এই সরকার থাকলে বাংলার যে আগামী প্রজন্ম, সেই আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে। তাই SIR হবে এবং আমরা তার জন্য রাস্তায় নামবো। দাদা, আপনি তো উত্তরবঙ্গে গেছিলেন, কি অবস্থা এখানকার? উত্তরবঙ্গে খুবই দূর, মানে কি বলবো, পাহাড় সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো আছে, ধূপগুড়ির আশপাশ যে সমস্ত জায়গাগুলো আছে, ওখানে মানুষের করুণ অবস্থা। কারণ ওখানেতে মমতা ব্যানার্জি যারা মারা গেছে, মিনিমাম ধরুন 100-150-100-র কাছাকাছি মানুষ মারা গেছে, তার প্রকাশ হয়নি, নাম প্রকাশ হয়নি। আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওখানে থেকে 30 জনকে চেক প্রদান করেছে। আপাতত সেদিনকে 12 থেকে 15 জনকে চেক প্রদান করেছে। এছাড়া আরো চেক প্রদান করবে উনি বলে এসছেন, আমি ছিলাম সেখানে উপস্থিত। যাদেরকে ত্রাণ দেওয়ার কথা, ত্রাণ তাদের কাছে পৌঁছায়নি, তাদেরকে তিরপল দেয়নি, ঘরগুলো ভেঙে পড়ে আছে, রাস্তাঘাট ভেঙে গেছে, কোনো সরকারি ব্যবস্থা নেই, সেখানে সরকারিভাবে কোনো উদ্যোগ নেই। যেটুকু করছে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সেখানে যাচ্ছে, আমাদের রাজ্য নেতৃত্বরা যাচ্ছে, আমাদের বিরোধী দলনেতা গিয়ে করছে। এবং এই করার জন্যই তারা আবার ওখানে কি করছে, আমাদের দলের যে আমাদের নেতারা আছে তার নেতাদেরকে মারধর করছে। কারণ আপনারা জানেন যে আমাদের খগেন মুর্মু আমাদের আদিবাসী নেতা এবং আদিবাসী সমাজের খগেন মুর্মু একজন সাংসদ। সেই সাংসদকে যেভাবে অত্যাচার করেছে তার জন্যে আমাদের ফালাকাটার কাছে একটা বড় মিছিল হয়েছিল। সেই মিছিল প্রমাণ করে দিয়েছে যে বাংলায় আদিবাসী সমাজ আর কিন্তু মমতার সাথে নেই। আদিবাসী সমাজের অপমান করেছে, এই অপমানের বদলা 2026-এ আদিবাসী সমাজ তারা তাদের বদলা নেবে।